নূর না, তাদের আকীদা কি আমার নবী মুস্তাফা নূর না, তারা বলে নবী মুস্তাফা মাটি দিয়ে নবীকে সৃষ্টি করেছে। পুরো নাউজুবিল্লাহ। আল্লাহ কি নবীকে মাটি দিয়ে সৃষ্টি করেছে? আল্লাহ কি নবীকে মাটি দিয়ে সৃষ্টি করেছে? হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার আল্লাহ আমার সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কার নূরকে সৃষ্টি করেছে? আমার নবীর নূরকে সৃষ্টি করেছে। আমার আবার আল্লাহ কোরআন পাকে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তাহकीके आ गया अल्लाह के जानिब से एक नूर और रोशन किताब, আল্লাহর তরফ থেকে এসেছে নূর আর রোশন কিতাব। কিন্তু কিছু মানুষ কিছু দল বের হয়েছে বাপ যে নবীকে নূর মানে না, তারা বলে নবীকে আপনার মাটি সিম বলে যে মাটি দ্বারা সৃষ্টি করেছে। কিছু কিছু মানুষ আপনার বের হয়েছে যে নবীর পর দুরূদ পড়া যাবে না, নবীর পর সালাম নবীকে সালাম দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেন হে জগৎবাসী, হে ইমানদার গণেরা, আমি আল্লাহ দুরূদ পড়ি, তোমরাও দুরূদ পড়ো। ওই আমরা আল্লাহর কথা মানবো না পৃথিবীর ওই মোল্লার কথা মানবো? বলুন তো। আল্লাহর কথা মানতে হবে, কারণ আল্লাহ পাকেই তো বলছে যে আমি দুরূদ পড়ি। কিছু ব্যক্তি কিছু দল বের হয়েছে দুরূদ পড়বো কেন, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিব কেন। আর কিছু কিছু দল আরো বের হয়েছে আমরা পীর মানি কি মানি না? আপনাদের এদিকে পীর মানেন? আপনারা মানেন? পীরের মাজারে আমরা ফাতিহা করি কি করি না? পীরের জিয়ারত করি কি করি না? কিছু মানুষ বের হয়েছে যে আমরা পীর পূজা করি। পুরো নাউজুবিল্লাহ। আচ্ছা, পীর কোনদিন পূজা হয়? পীর পূজা হয়? পীর পূজা করতে যাই? আরে পীর পূজা হয় না, আমরা আল্লাহর ওলির দরবারে যাই। আমার ওলির দরবারে গিয়ে আমরা ফায়েজ হাসিল করি। কারণ আল্লাহর ওলির দরবারে যাওয়া আপনার কোনো বেদাতি কাজ না, আল্লাহর ওলির দরবারে যাওয়া কোনো শিরকি কাজ না। কারণ মাজার জিয়ারত করা আমার নবী মুস্তাফার সুন্নাত। সুন্নাত আমার নবী মুস্তাফার সুন্নাত। আর কিছু কিছু আপনার কাঠমোল্লা বের হয়েছে বর্তমানের, দেখবেন একটা আপনার বড় ভুটি আপনার বড় পেট বের হয়েছে, দেখবেন আপনার ইউটিউবে, আপনার ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে আপনার বিভিন্ন রকম কথা বলে থাকে। আরে সে তো কোনোদিন মাদ্রাসায় যায়নি, ডাবচোর। সে নিজেকে ডাবচোর বলে যে আমি মাদ্রাসায় পড়াশোনা যখন করি তখন আমি ডাবচুরি করতাম। কি বলে যে আমি যখন পড়াশোনা করতাম, আরে এশার নামাজের পরে চাপতাম, যতগুলো ডাবের গাছ ছিল সম্পূর্ণ ডাব পের গাছ থেকে ডাব পেরে খেয়ে ডাবের গাছ ফাঁকা, সব গোল মেরে দিয়েছি। ওই ডাব চোর বলে যে পীরের মাজারে আমরা সুন্নি নিয়ে যাই কি যাই না? কেউ মানত করে মুরগার মাংস নিয়ে যায়, পোলাও নিয়ে যায়, খাসির মাংস নিয়ে যায়, গরুর মাংস নিয়ে গিয়ে আমরা কি করি? মাজারে গিয়ে আমরা ফাতিহা করি, দোয়া করি। ওই ব্যক্তি বলেছে, ওই যার কথা বললাম নাম নিতে চাচ্ছি না, কারণ তার নাম নেওয়া হচ্ছে মুখ থেকে, আমি তার নাম নিতে চাচ্ছি না। নাপাক ব্যক্তি, আমার এই জবান দ্বারা তার নাম নিতে চাচ্ছি না। সে এমন জঘন্য কথা বলেছে যে পীরের মাজারে যে আমরা যাই, যাওয়ার পরে সিরনি বিতরণ করি, মুরগা হোক পালার মাংস নিয়ে যে আমরা যে যাই, সে বলেছে একদিকে ওই যদি মুরগার মাংসকে রাখা হয়, একদিকে যদি ওই মুরগা পালার মাংসকে রাখা হয়, আর একদিকে যদি ওই শুকুরের মাংসকে রাখা হয়, আমি ওই শুকুরের মাংসকে অতি উত্তম বলবো, শুকুরের মাংসকেই খাবো, মুরগা পালার মাংস। জঘন্য কথা, জঘন্য কথা। আরে দলিল দলিল রয়েছে যে আমরা এরকম হাজার হাজার দলিল রয়েছে। সে শুকুরের মাংস খাবে, কিন্তু ওই পীরের মাজার যে আমরা মুরগা পালার মাংস দিই সেটা খাবে না। আরে তোমার জন্য মুরগা পালার মাংস জুটবে না, তোমার জন্য শুকুরের মাংসই জুটবে। তুমি কাউয়া খাওয়া, তুমি কালো কাকের মাংস খেয়ে তুমি বড় হয়েছো, তুমি মুরগা পালার মাংস কি তুমি টেস্ট পাবে, কি মজা বুঝবে? সে ব্যক্তি বলেছে। আরো বাংলাদেশের আপনার আকরামুল জামান শেখ একজন ব্যক্তি আছে যে আপনার বলেছে যে সবাই বেরাতের রাত্রিতে মা বোনেরা ইবাদত বন্দেগী করে কি করি না? আমরা ইবাদত বন্দেগী করি কি করি না? আচ্ছা, ইবাদত বন্দেগী করা যেগুলো আমরা ইবাদত বন্দেগী করি, কি নাচানাচি করছি কি আমরা?
রাত্রে কি নাচানাচি হয়, ঢোল বাজনা হয়, গান হয়, মা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করে, কেউ আপনার নফল ইবাদত করে, কেউ নিজের জন্য দোয়া করে, কবরস্থানের জিয়ারত করে। ওই আকরামুল জামান সাহেব উনি বলতেছেন কি যে আপনার সবাই বেরাতের রাত্রিতে রাত জাগ্রত থাকা থেকে বেশ্যাখানাতে রাত কাটানো অতি উত্তম। পড়ুন নাউজুবিল্লাহ। ওদের এরকম আকীদা, ওদের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের নেই। কারণ আমার নবী বলেছেন, আরে দুনিয়াতে আপনার ৭৩টা দল হবে, ৭৩টা দলের ভিতরে আপনার ৭২টা দলই হবে জাহান্নামী। আমার নবী মুস্তাফাকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার বুকে আপনি বললেন যে ৭৩টা দল হবে, আর আপনার ৭২টা দলই জাহান্নামে যাবে, আর কোন একটা দল জান্নাতে যাবে? আমার নবী বললেন, জগতের মানুষ ওই দলটা হলো যে আমার সাহাবীর সঙ্গে প্রেম প্রীতি রাখবে, লাভ রাখবে, কালেকশন রাখবে, সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, যে আল্লাহর ওলির সাথে ভালোবাসা রাখবে, সেই দলটাই হবে জান্নাতি। সেই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হবে জান্নাতি। আর ৭২টা দলই হবে জাহান্নামী। তো তারা হলো ৭২টা দলের ভিতরে আপনারা ৭২টা দলে থাকতে চান না একটা ওই আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে চান? কারণ আমরাই তো জান্নাতি। আরো তাদের আকীদা যে আমার নবী মুস্তাফার যদি নামাজে যদি স্মরণ চলে আসে তো নামাজ হবে না। পড়ুন নাউজুবিল্লাহ। নামাজ যদি নামাজে স্মরণ আছে আমার নবী মুস্তাফার, নামাজ হবে না। আর আমার নবী মুস্তাফাকে যদি নামাজে আমি বলি, নবীকে যদি না সালাম দেওয়া হয় তোমার নামাজে হবে না বাবু। আরে আত্তাহিয়াত পড়তে হয় কি হয় না নামাজে? আত্তাহিয়াত পড়া প্রত্যেক ব্যক্তির উপরে ওয়াজিব। ওয়াজিব মানে হচ্ছে জরুরি, পড়তেই হবে। কোন ব্যক্তি যদি নামাজে আত্তাহিয়াত না পড়ে তার নামাজ হবে হবে না। আরে আত্তাহিয়াতের মধ্যে তাশাহুদের মধ্যে সালাম দিতে হয় কি হয় না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দিই কি দিই না? আরে আমরা নবীকে সালাম দিই। যে আমরা ওই ব্যক্তি বলে যে নবী মুস্তাফার নামাজে যদি স্মরণ আছে তো নামাজ হবে না, ওই ব্যক্তিকে আমি বলতে চাই, চ্যালেঞ্জ করে বলতে চাই, আরে নবীকে তুমি বলো নবীর স্মরণ যদি নামাজে আছে তো নামাজ হবে না। আমি বলি নবীকে যদি সালাম না দাও নামাজে তোমার নামাজেই হবে না। বলুন সুবহানাল্লাহ। আরো তাদের আকীদা, তারা বলে যে নবী মুস্তাফার পর একটা আরো বক্তা বের হয়েছে। বক্তা তো না, তাকে আমি তক্তা বলি। ডাক্তার জাকির নায়াক, সে বলে থাকে নবীর পর আবার নবী হবে। তার আকীদা। আচ্ছা, নবীর পর নবী হবে কি? আমাদের আকীদা কি নবীর পর নবী হবে? আমার নবী মুস্তাফা বলেন, আন সুবহানা ক্বালা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি শেষ নবী, আমার পর কোনো নবী হবে না। আর তাদের আকীদা যে নবীর পর নবী হবে। আরো তারা বলে কি বলে যে নবী মুস্তাফা মরার পর মাটিতে মিশে গেছে। পড়ুন নাউজুবিল্লাহ। তাদের আকীদা কি? আচ্ছা, আমাদের আকীদা কি মরার পর নবী মুস্তাফা মাটিতে মিশে গেছে? পাকিস্তানে দেখলাম সেদিনকে, আর বাংলাদেশে দেখলাম আপনার একটা ঘুঘু মুন্সি নামে ছিল বাংলাদেশে। এরকম আপনাদেরও মনে হয় এলাকায় হয়েছে, কোথাও কোথাও হয়েছে। দেখবেন আপনার সাগরের পাশে, আপনার ওই যে নদীর পাশে যদি কবরস্থান থাকে, বা আস্তে আস্তে করে নদী কাটতে 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 করে কবরস্থানের পাশে চলে যায়। পাশে যাওয়ার পরে ওই কবরে যারা আল্লাহর ওলি হয়ে থাকে, যারা সাচ্চা আল্লাহর দেওয়ানা মাস্তানা হয়ে থাকে, ওই পাকিস্তানে 22 বছর আগে ওই ব্যক্তি মারা গিয়েছিল। আপনার বৃষ্টির কারণে, এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে তার আপনার কবর থেকে সমস্ত মাটিগুলো সরে গিয়েছিল। তারা দেখতে চান কি, আরে 22 বছর আগে যে ব্যক্তিকে মাটি দেওয়া হয়েছে তার কাফন তো পচা তো দূরের কথা, আপনার মানুষ তো পচা তো দূরের কথা, কাফনেরও কোনো ক্ষতি হয়নি। আরে নবীর যারা একজন উম্মত, গোলামের যদি আপনাকে গোলামকে যদি মাটি না খেতে পারে তো আমার নবী মুস্তাফা কি মাটি খেতে পারবে? মাটিতে মিশে গেছে আমার নবী। হাদিস দিয়ে প্রমাণ দিচ্ছি। আনাবি দারদাই قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله حرم على الارض ان تقول افسد الانبياء فنبي الله حي يرزق। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আনাবি দারদা থেকে
ভাষায় বর্ণিত আমার দয়ার নবী মায়ের নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন যে সমস্ত নবী ও রাসূলের জিসিমকে বডিকে ইন্নাল্লাহা হারামা আলাল আরদ, আরদ মানে হচ্ছে মাটিকে, ইন্নাল্লাহা মানে হচ্ছে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ হারাম করে দিয়েছে মাটিকে ওই নবী ও রাসূলগণের জিসিমকে খাওয়া। মহব্বতে বলো সুবহানাল্লাহ। কি করে দিয়েছে? নবী ও রাসূলগণের জিসিমকে খেতে পারে না মাটি, হারাম করে দিয়েছে। হাদিস শরীফ থেকে আপনার দলিল দিলাম আমার নবী মুস্তাফা শুধু আপনার নবীগণ শুধু কবরে আপনার জিন্দা না, আপনার কি করে আপনার কবরে নামাজও পড়ে। আল আম্বিয়াও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীগণ নিজ নিজ কবরে নামাজ পড়ে। আমাদের কি নামাজ পড়তে হয়? আমরা কি নামাজ পড়ি? মানুষ যখন মারা যায় মানুষের নামাজ পড়া দরকার নেই, রোজা রাখতে হয় না, হজ করতে হয় না, কিন্তু নবী ও রাসূলগণের মৃত্যু আর আমাদের মৃত্যুর মধ্যে অনেক ফারাক। কারণ নবীগণ মরার পরে আপনার হয়েছে, কিন্তু আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার ভিতরে রূহ রয়েছে, যার ভিতরে আত্মা রয়েছে, তাকে কি করতে হবে? মওতের স্বাদ গ্রহণ করতে হবে, চাখতে হবে। আপনার কিছুক্ষণের জন্য নবীগণের কিন্তু মৃত্যু হয়েছে, কিছুক্ষণের জন্য নবীগণের মৃত্যু হয়েছে, না হলে কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে, কোরআনের আয়াতের আপনার কি থাকবে না, কোরআনের আয়াত আপনার বিফলে চলে যাবে। এদিকে আল্লাহর কথাও ঠিক, আল্লাহ কোরআন পাকে বলেছেন প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাখতে হবে। আবার এদিকে হাদিসও বলেছে যে নবীগণ নিজ নিজ কবরে জীবিত, কারণ কিছুক্ষণের জন্য আপনার ওদের মৃত্যু হয়েছে, নবীগণের মৃত্যু হয়েছে, তারপরে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদের রূহকে তাদের বডিতে জিসিমে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর মানুষ যখন মারা যায় মানুষের রূহ আপনার ইল্লিন নামক জায়গাতে রাখা হয়, কাফেরদের রূহ সিজ্জিন নামক জায়গাতে রাখা হয়। আপনার আরো যদি ভালো আমল করে থাকে আমলের এতেবারে আপনার আবে জমজমের পাশে আরো কবরও রাখা হয়। কিন্তু নবীগণ কবরে শুধু জিন্দা না, আর তারা নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, সব কিছুই করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের আকীদা যে নবী নূর, আমাদের আকীদা নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা নবী, আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী মুস্তাফার পর দরুদ পড়া চলবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীর পর সালাম পড়া চলবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পীর মানা চলবে, পীরের মাজারে যাওয়া যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে কবর জিয়ারত করা চলবে, কারণ কবর জিয়ারত করা আমার নবী মুস্তাফার সুন্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনার নবী মুস্তাফা নূর, নবীর নূরে সারা জগৎকে উজালা করেছে। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে দুনিয়াতে আরশের দুলহা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুর সঙ্গীত এখনো আমার শুরু হয়নি, এরপরে সুর সঙ্গীত হবে। কারণ আপনাদের ব্যাটারি গুলোকে আমি কি করলাম, একটু চার্জ ছিল না, চার্জ করলাম। আমারও ব্যাটারিটা চার্জ করলাম, আপনাদেরও ব্যাটারিটা চার্জ করলাম। বিনা ঈমান ও আমলের আকীদাকে মজবুত রাখুন। আরে ঈমান ও আমল যদি মজবুত রাখতে পারেন বাপ, আপনি নামাজ পড়লেই যে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নেই। নবীর পর ভালোবাসা লাগবে। নামাজ ওখানে যেখানে নবীর পর ভালোবাসা, না রোজা ওখানে যেখানে আপনার নবীর পর ভালোবাসা থাকবে। আরে নামাজ পড়ছেন নবীর ভালোবাসা নেই।